হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। কি পরিমাণে ওয়াইটিতে নাটক শুরু হয়েছে, মানে যেটাই দেখছি সেটাই। এখন যদি কোনো দিন কেউ বিপদেও পড়ে না, কেউ যদি ওয়াইটিতে এসে কোনো কিছু বলে, সেটাও আমাদের কাছে কিন্তু নাটকই মনে হবে। কারণ যে পরিমাণে সবাই শুরু করেছে যে নাটক করলেই ভিউ, কেচ্ছা কেলেঙ্কারি তুলে তুললেই ভিউ, পরিবারের মানে স্বামীতে অত্যাচার করছে না তার সত্ত্বেও বলে আমাকে মারধর করছে, আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, আমি এই করছি, আমি ওই করছি। মানে এইভাবে দেখে দেখে আর স্বামীগুলোও তার সাপোর্টে থাকছে। সব থেকে বড় কথা, স্বামীগুলোও তার সাপোর্টে থাকছে। কারণ কাছের মানুষ যখন সাপোর্টে থাকে না, তখন অন্যায়গুলো আপসাপ মোলায়েম টাইপের হয়ে যায়, মানে ধরা পড়ে না। সেরকম হচ্ছে এই বৃষ্টি আর প্রীতমের যে কাহিনী শুরু হয়েছে। প্রত্যেকটা জিনিস বোঝা যাচ্ছে। আগে সবাই আহা উহু কয়দিন করেছিল। প্রত্যেকে তো চায় না যে না, ভিউটা হোক, তাদের তাদের ট্রিটমেন্টটা ভালোভাবে হোক, তাদের যেহেতু একটা বাচ্চা আছে। আর বাচ্চাটাকেও কিভাবে শেখাচ্ছে মিথ্যা কথা। তার বাবা নাকি টিচার, যে মানে ঘরে টিচার, সে এত মিথ্যা কথা বাচ্চাটাকে শিখিয়ে দিচ্ছে যে বাচ্চাটাও পাই টু পাই। আমার ছোট ছেলে 5 বছরের, তবু কিন্তু এত টট্টর করে কথা বলতে পারে না। আর এই বাচ্চাটা দেখো, আধো আধো কথা, এখনও কিন্তু খুব জোর 3 থেকে 3.5 বছর বয়স। কিন্তু তার যে এই যে পাকা পাকা কথা, স্ক্রিপ্টগুলো মুখস্থ করা, সেটা কিন্তু এখন থেকেই তৈরি করে দিচ্ছে ছেলেকে। এখন থেকেই তৈরি করে দিচ্ছে ছেলেকে যে মিথ্যা কথা বলো, মিথ্যা পথে চলো, মিথ্যা শিক্ষা নাও। এটাই দেখা যাচ্ছে। মা বাবা কি করে পারে? কেনই বা, আবার ভাবি যে কেনই বা পারবে না। এর আগপিস যে কথাগুলো শুনতে পাচ্ছি, কথাগুলো সত্যি ভয়ানক। যে স্বামী, যে শ্বশুর, সব কিছু শপিং করতে দেওয়া থেকে, ঘর বাড়ি দেওয়া থেকে, সাজসজ্জা দেওয়া থেকে, এমনকি রান্নার হেল্পার থেকে, কাজের মাসি থেকে, প্রত্যেকটা জিনিসের বিল মিটিয়েছে। এমনকি মেয়েটি নাকি, বৃষ্টি নাকি অ্যামওয়ে কোম্পানির সঙ্গে যুক্ত ছিল, মানে সে অ্যামওয়ে কোম্পানি করতো, এজেন্ট ছিল। তো সেখান থেকেও অ্যামওয়ে কোম্পানি একটাই মেয়ে, মানে অনেকেই করেছে, কিন্তু অ্যামওয়ে কোম্পানি তোমার প্রচুর পয়সা সাপেক্ষে চলতো। যে 3 লাখ টাকা প্রোডাক্ট উঠাও, তাহলে হয়তো একটা বোতল ফ্রি পাবে, বা প্রোডাক্টগুলো নিঃসন্দেহে ভালো, কিন্তু দাম বেশি ছিল। যেহেতু অ্যামওয়ে কোম্পানি আমার দাদা করতো, আমি সেই জন্যই আমি জানি যে অ্যামওয়ে কোম্পানির জিনিসগুলো নিঃসন্দেহ ভালো ছিল, নিঃসন্দেহ, কিন্তু দাম প্রচুর ছিল। দামের জন্য এই কোম্পানিটা চলছে না বা চললো না। জিনিসগুলো ভালো, বাইরের যেহেতু জিনিসটা, সেহেতু মানে চলেছে এক কথায়। তো সেখান থেকে তার বৌমা চালিয়েছে বলতে বুঝতে পারছো যে কি পরিমাণে তাহলে তাকে প্রোডাক্ট তুলতে হতো। আর এটা হচ্ছে চেন সিস্টেম, তার জন্য সময়ও প্রচুর দিতে হতো। কারণ এই অ্যামওয়ে কোম্পানিটা হতে মিটিং, তারপরে তোমার এই 10 জনকে, মানে চেন সিস্টেম যেহেতু, তো আরও 10 জনকে নামাতে পারলে তাদের একটা ছিল, সে এই রকম ব্যাপার ছিল। তো বৌমা হিসাবে তাহলে শ্বশুর বা হাজবেন্ড কতটা সাপোর্ট করেছিল। যে ঘরের বৌমারা, মানে ছেলেরা করছে সেটা তো ঠিক আছে, যেহেতু বললাম যে আমার দাদা করতো, সেহেতু আমি জানি এগুলো সময় সাপেক্ষ, এমনকি পয়সাও প্রচুর ব্যয় হতো। সেহেতু বলছি যে একটা ঘরের বউ যদি করে, তাহলে নিশ্চয় পিছিয়ে সাপোর্ট থাকবে। কারণ সে তো আর কিছু করে না যে সে সার্ভিস করে বা যে কিছু করে সেই পয়সা দিয়ে আমার কোম্পানিটা চালাচ্ছে, সে তো না। তাহলে সে যখন প্রোডাক্ট তুলছে, সময়ে মিটিং করতে যাচ্ছে, 10টা চেন নামাতে পারলে তার একটা পোস্টিং ঠিক হবে, মানে একটা হাইয়ে উঠবে আস্তে আস্তে, এইরকম একটা ব্যাপার ছিল। তো সেখান থেকে বলি, তাহলে ওর হাজবেন্ড কোথায় খারাপ ছিল? হাজবেন্ড সব কিছুতে তাকে প্রশ্রয় দিয়েছিল। একটা বছরের মাথায় নাকি হাজবেন্ড বুঝতে পারে তার ভাইয়ের সঙ্গেই তার সম্পর্ক আছে। একটা মানুষ, জানো তো, এই ওয়াইটিতে যখন হাজবেন্ড আর বৃষ্টি আর এই প্রীতমকে নিয়ে ঝড় উঠেছে না, কোথাও না জানিয়ে লাখ লাখ লোকের মাঝেও, মানে
ওর হাজব্যান্ডের কানে যায়, কিন্তু মানুষের প্রতি যদি ঘেন্না চলে আসে না, কিছু মানুষ আছে না মেনে নিতে পারে, বা আমি আক্রমণ করব এরকম হতে পারে। প্রত্যেকটা মানুষের তো সব কিছুই আলাদা, সেহেতু তার হাজব্যান্ডের হয়তো ঘেন্নাটা বেশি, ছেড়ে দিয়েছে, যে জিনিসটা ছেড়ে দিয়েছে সেই জিনিসটা পরে তার আর মানে হয় না যে না, আমি তাকে নিয়ে এই কথাটা যখন বলছে, আমার হয়ে যখন বলছে, তাহলে আমি তাদেরকে সাপোর্ট করি। বা আর চোখের যে সব কিছু পরপর দেখলাম, আমার না প্রথম থেকেই একটু সন্দেহ হয়েছিল, একদম যে সন্দেহ হয়নি সেটা বলবো না, আমার প্রথম থেকে না এই ব্যাপারটা সন্দেহ হয়েছিল। আর প্রথমেই যখন চোখ পড়ে, আমার না ওই নিবেদিতার যে ক্যান্সার হয়েছিল সেটা কিন্তু আমার প্রথম স্ট্রাইক করে, কারণ অনেকটা নিবেদিতার মতো, ছোটোখাটো নিবেদিতার মতো অনেকটা আছে। তো সেখান থেকে নিবেদিতার কথাটা প্রথম মনে পড়ে যে নিবেদিতারও এইরকম ছিল, কিন্তু নিবেদিতাটাকে প্রত্যেকে ভুল বুঝেছিল, কিন্তু নিবেদিতা হাজব্যান্ড সব কিছু কিন্তু দেখিয়েছিল যে না আমার বউয়ের ক্যান্সার হয়েছে, এ হয়েছে ও হয়েছে, কিন্তু ক্লিয়ার করেছিল। এখানে দেখো কোনো ওষুধ খাওয়া নেই, কোনো ট্রিটমেন্ট নেই, কোনো প্রেসক্রিপশান নেই, শুধু 6 মাসে অন্তর ভালো হয়ে গেল। যার চোখ দিয়ে রক্ত বেরাবে, মানে ব্লাড ফেটে গেছে, না আইকন ফেটে গেছে এরকম একটা ওর হাজব্যান্ড বলছিল। তো সেখান থেকে সেই মানুষটা কি করে আবার চোখে দেখতে পায়, কারণ তার জন্য ট্রিটমেন্ট চলবে, তার জন্য চোখের একটা আলাদাই হবে, কিন্তু পরপর ভিডিও এসেছে, কোনো কিছুই সেরকম দেখা যায়নি। ঘরেই ট্রিটমেন্ট চলছে, ঘরেই পরিষ্কার করে দিল, ওই চোখের কোনাটা রক্ত বেরাচ্ছিল পরিষ্কার করে দিল, শুয়ে পড় এরকম বলল। কিন্তু আমাদের সাধারণত বলো তো, যে মানুষটা, আমি আমার কথাই বলছি, আমি সব কিছু যে ফিল করি জানো তো, আমি আমার কথাই বলছি, কাউরি যদি ঘরে দেখে হঠাৎ করে তার চোখ দিয়ে রক্ত পড়ছে বা হচ্ছে, আমি তখন ঘাবড়িয়ে যাব। আমার যে ডাক্তারের সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট থাকে সেই ডাক্তারকে আমি ফোন করব যে ডাক্তারবাবু এইরকম চোখ দিয়ে ব্লাড কেন পড়ছে, তা বা আমি হসপিটালে তখনই নিয়ে যাব সব ফেলে ঝেলে। এখানে কি হলো, এখানে যখনই দেখলো চোখ দিয়ে রক্ত পড়ছে, এ বৃষ্টি তোর কী হয়েছে, এ বৃষ্টি তুই বুঝতে পারিস নি, এ বৃষ্টি তুই কেন ফোন করে বলিস নি, এ বৃষ্টি এরকম করেই চলে গেল কিন্তু সমানে। কিন্তু তাকে নিয়ে যে কোনো একটা ভয়ানক একটা ব্যাপার, সেটা কিন্তু কিছুই বোঝা গেল না। কেন স্ক্রিপ্টটা লিখেছে ঠিক আছে, কিন্তু অ্যাক্টিংটা যতই করুক না না, অ্যাক্টিংই হয়, পরিষ্কার বোঝা গিয়েছে। সেখানে রক্তটা পরিষ্কার করে দিল, মুছিয়ে দিল, তারপরে কি করলো, তোমার রক্তটা মোছানোর পরে চোখে আই ড্রপ দিল। তাহলে সে কি জানতো যে চোখে কোনোদিন চোখ দিয়ে মানে রক্ত পড়েছে, এরকম তো না। তাকে দেখে পরিষ্কার বোঝা গেল যে রক্তটা প্রথম বেরিয়েছে, তাহলে সেখানে তো আমাদের ডাক্তার দেখাতে হবে। সেখানে কি করলো, চোখটা পরিষ্কার করে দিল, দিয়ে একটা ড্রপ দিয়ে শুয়ে রেখে দিল। তোর কি ব্যথা করছে, তোর কি ব্যথা করছে, এইরকম। এটা কেউ কখনো করবে না। চোখ, কান, নাক, মুখ এইসব দিয়ে যখন রক্ত বেরায়, তখন আমাদের আপসাপ ভয় ভেতর থেকে কাজ করে যে কি হলো। তখনই আমরা কিন্তু ডাক্তার যদি যাদেরকে দেখায়, মানে আমার যদি ট্রিটমেন্ট ধরো বছরের পর বছর চলে, তখন আমি কিন্তু ডাক্তারবাবুকে ফোন করব, বা তৎক্ষণিক আমি নিয়ে দৌড় মারবো যে কি হলো ব্যাপারটা, এটা কোনো ব্যাপারই না। সেকেন্ড হচ্ছে, তোমার বাচ্চাটাকে নিয়েও এরা গেম খেলছে, বাচ্চাটাকে পরিষ্কার তোমার শিখিয়ে দিচ্ছে। একরকম পদ্য যেমন মুখস্থ করে, সেই রকম ছড়া মুখস্থ করে বাচ্চাটাকে তোতা পাখির মতো শিখিয়ে দিচ্ছে, এবার তুমি এটা বলবে, এবার তুমি ওটা বলবে, এবার তুমি এটা করবে, পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে। আর একটা কথা বলি, কাল সিলভার যখন এলো ইউটিউব থেকে, তো সেখান থেকে আমি প্রথমে বলেছি অসুস্থ মানুষের গলা দেখলেই বোঝা যাবে। ও যখন ন্যাচারাল কথা বলে যখন তোমার ভিডিওতে, তখন দেখবে তুমি বোঝাই যায় না তার অসুস্থ, কিন্তু যখন সে অডিও ভিউ মানে পরে যখন ভয়েসটা বলে, তখন কিন্তু বোঝা যায় যে সে অসুস্থ। তাহলে অ্যাক্টিংটা কত রকম সেটা বোঝা যায়, যে অ্যাক্টিং কত রকম মানুষ পারে। খাওয়া দাওয়া দিব্যি সুন্দর আছে, এর আগেও আমি বলেছি খাওয়া দাওয়া যথেষ্ট ভালো আছে, কারণ একটা মানুষের অসুস্থ হলে খাওয়া দাওয়া ভেতরে ঢোকে না।
আর আমি এর আগেও বলেছি যে কি অসুখ হয়েছে এটা কিন্তু কোনো সময় বলতে চাইছে না। কালকের ভিডিওতে কি বললো যে আমি ডাক্তারের কাছে ফোন করে জিজ্ঞাসা করেছি যে এরকম এরকম হচ্ছে, তো ডাক্তার বলেছে না এবার স্ক্যান করা দরকার। কেন এতদিন স্ক্যান করা হয়নি কেন? তাহলে এতদিন স্ক্যান করা হয়নি, চুল ফুল কেটে এগুলো কি? চুল কখন কাটে? চুল কাটা মানে আমরা যতটা জানি, আমি যতটা জানি, চুল যখন কাটে তখন কেমো দেয়। কেমো যখন দেয় তখন ক্যান্সার লক্ষণ চলে আসে, তখন কিন্তু ডাক্তারবাবু কেমো দেয়। আর কেমো যখন দিতে শুরু করবে, চুল তোমাকে কাটতেও হবে না, চুল তোমাকে তুলতেও হবে না। চুল আপনা আপনি কেমো দেওয়ার পরের দিন রাত্রিবেলায় যদি কেমো দিয়ে কেউ আসে, ভোরবেলা নাগাদ কি তার পরের দিন চুল পুরোপুরি টাকলা হয়ে উঠে চলে আসবে। কারণ কেমোটা যখন দেয়া হয় তার ভেতর থেকেই চুলটা পড়ে যায়, মানে একদম নাড়া হয়ে পড়ে যাবে। আমার পিসিমণি যেহেতু দেখেছি আমি সেহেতু বলতে পারছি। কেমো দিয়ে রাত্রিবেলায় পিসিমণি ফেরত এলো, মানে কেমোটা চলেছে সকালবেলায়, রাত্রিবেলায় ফেরত এলো। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখা গেছে আর কেমো দেওয়ার আগে তোমার চুলটা এতটা এইভাবে কেটে দিয়েছিল, বয় কাট যেটা বলে, কেটে দিয়েছিল। পরের দিন পিসুমণির চুলটা না পুরো এইভাবে উঠে এই ঘাড়ের কাছে এসে জমে গেছিল, তারপরে রেজার দিয়ে নামিয়ে দেওয়া হয়েছিল। আর এই বৃষ্টির দেখো চুলটা আবার কিন্তু চুলটা কাটার পরে আবার রীতিমতো চুলটা গজাচ্ছে, এমনকি ভালোভাবেই গজাচ্ছে, একদম সেই তোমার কি বলছে ওটা, আরে কদবে কদম ফুলের মতো, কদম ফুলের যে ফুলগুলোর ওপরে দেখো একটা হয় পাপড়ি গজায়, তখন আমরা বলতাম টাকলা টাকলা, ওই রকম টাইপের গজাচ্ছে। কোথাও চুলের কিন্তু কোনো কিছু, চুল যে তেল তেলে হয়ে ওঠা সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। সেখান থেকে বোঝা যাচ্ছে অসুস্থ মানুষ হতেই পারে, শরীর থাকলে মানুষ অসুস্থ হবেই, কিন্তু এই অসুস্থটাকে আরও বেশি করে মানে তুলছে। এইসব অসুস্থতা না, যদি স্বামী সত্যি কাজ করতো, স্বামী যদি সত্যি কর্মঠা হতো না, তাহলে বউদের বসে থাকার সময় থাকে না। বলছি তো, আমার পিসিমণি যেহেতু ক্যান্সার হয়েছে, আমি সেটাও বলছি। ক্যান্সার মানে আমাদের এখন ভয়াবহ একটা রোগ, যে রোগটা তোমার এখনকার ইতে এটা ভয়াবহ। কারণ তার ভেতরে সবসময় ফিল হবে যে না আমি কি পৃথিবীতে থাকবো, কি আমার যদি কিছু হয় আমার সন্তানদের কিছু হবে, বা এইসবের ওপর দিয়েও কিন্তু পিসিমণি সুস্থভাবে সব কিছু করছে। আর পিসিমণিকে পুরো বলে দিয়েছে ডাক্তার যে আগুনের পারে যেন না যায়। সেহেতু বলছি, ও সেদিন কি সুন্দর রান্না করলো, খাসির মাংস, তারপরে এটা ওটা চাটনি, 2-3 পদের কিন্তু রান্না করলো। তাহলে সেখানে যদি ডাক্তার বারণ করবে, তাহলে দাদা এমনই দাদা যে মাংস বোনের হাতে ভালোবাসে বলে সে বলবে যে মাংস তোর হাতে খাবো বা তোকে খাওয়াতেই হবে, কি মা কি সত্যিই রান্না করতে দিবে, বা হাজব্যান্ড কি সত্যিই রান্না করতে দিবে? কিন্তু কিছুই না, জানো তো, এগুলোকে যতটা না হয়েছে ততটা দেখাচ্ছে। হ্যাঁ, এখন মাথাটা ব্যথা করে, মাথাটা অনেক সময় অনেক কিছুর জন্যই ব্যথা করতে পারে, এই না যে সত্যি টিউমারের জন্যই ব্যথা করছে বা কিছুর জন্য ব্যথা করছে, এটা বোঝা যায় না। আমারও যেমন পড়ে গেছিলাম বাইক থেকে, তারপরে মাঝে মাঝেই মাথাটা ব্যথা করে, অনেক চিৎকার করলে, অনেক সময় তোমার ঘুম টুম না হলে বা কোনো কিছু, আর এমনি তো মাইগ্রেনের প্রবলেম আছে, সব মিলিয়ে মিশিয়ে বুঝতে পারি না কোনটা থেকে কিছু। তবে যখন ব্যথা করে, অসহ্য ব্যথা করে, পেন ক্লিয়ার খাই, আবার ঠিক হয়ে যায়। কিন্তু হয়তো বা কিছু হয়েছে, কিন্তু আমি বারবারই বলছি যতটা না হয়েছে ততটা কিন্তু দেখাচ্ছে। কিসের জন্য? ভিউর জন্য। ভিউ বাড়ছে, আর্ন বাড়ছে। আরে বসে থেকে এটা যদি ঘরের কিছু করে দেখানো যায়, মিথ্যাচারিতা করা যায়, তাহলে আর কি চাই?